আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.1 83 পৃষ্ঠার বীজগণিতীয় প্রতীক চলক ও সহগ চ্যাপ্টারের 5 ক নম্বর প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে ছিল প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ছিল 6b। তো এখানে 6b তে হচ্ছে একটা পদ আছে, তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে 6b ছিল, লিখে নিব 6b, তারপরে সমান দিব, এটাকে ভাঙাই নিব, লিখব হচ্ছে 6 ইন্টু ভি। এখন হচ্ছে প্রশ্নে বলেছিল প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখন সহগ হচ্ছে যে অক্ষরটা আছে তার সাথে গুণন অবস্থায় যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে সহগ। তো এখানে বিটা হচ্ছে অক্ষর আর 6টা হচ্ছে সংখ্যা। তো ওই বি এর সাথে কিন্তু 6টা গুণন অবস্থায় আছে, তো এই 6টা হচ্ছে বি এর সহগ। তো শেষে লিখবো হচ্ছে সুতরাং বি এর সহগ, বি এর সহগ হচ্ছে 6। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নটি ছিল এক্স ওয়াই। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে প্রশ্ন যা আছে তাই লিখবো এক্স ওয়াই সমান। এখন এক্স ওয়াই সামনে দেখুন কোনো সংখ্যা নাই, তো ধরে নিব সেখানে 1 আছে, তো এখানে লিখতে পারি হচ্ছে 1 ইন্টু এক্স ওয়াই। এক্স ওয়াই এর সাথে হচ্ছে 1টা গুণন অবস্থায় আছে, তার মানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে 1। তো শেষে লিখবো হচ্ছে সুতরাং এক্স ওয়াই এর সহগ 1। তো এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নটি ছিল 7ab। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখানে প্রথমে প্রশ্ন যা ছিল তাই লিখবো 7ab, পরে সমান দিব। এখন 7abটাকে ভাঙাবো, তো লিখতে পারি হচ্ছে 7 ইন্টু ab। তো এখানে দেখুন অক্ষর ছিল হচ্ছে ab আর সংখ্যা ছিল 7, ab সাথে 7টা কিন্তু গুণন অবস্থায় আছে, তার মানে হচ্ছে ab এর সহগ হচ্ছে 7। তো শেষে লিখবো হচ্ছে সুতরাং ab এর সহগ 7। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে দেখুন 4 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে 2x প্লাস 5ab। তো এখানে হচ্ছে দুইটা পদ আছে। কিভাবে? এখানে দেখুন প্লাসের বাম পাশে 2 আর x, এই দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে গুণন অবস্থায় আছে। তো প্লাসের বাম পাশে 2xটা হচ্ছে প্রথম পদ, আর প্লাসের ডান পাশে 5ab। দেখুন 5a এবং হচ্ছে ab, এদের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব মাঝখানে হচ্ছে গুণন চিহ্ন আছে। এই 5abটা হচ্ছে গুণন অবস্থায় আছে, যেহেতু তারা হচ্ছে একটা পদ। এখানে হচ্ছে প্লাসের বাম পাশে এক পদ এবং প্লাসের ডান পাশে হচ্ছে এক পদ, একটা একটা হয় হচ্ছে দুইটা পদ, তার মানে 4 নম্বরে দুইটা পদ ছিল। তো এই দুইটা পদেরই সবগুলো বের করব। যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। প্রথমে প্রশ্ন যা আছে তা লিখব 2x প্লাস 5ab সমান। এখন হচ্ছে ভাঙানি লিখবো। এখানে 2x ছিল, 2 আর x এখানে কিন্তু গুণন অবস্থায় ছিল, এটা ভাঙাবো, তো লিখতে পারি 2 ইন্টু x, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল 5ab, তো 5টাকে হচ্ছে আলাদা করে লিখবো, পরে গুণ ab দিব। এখন দেখুন এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। তো এই প্রথম পদের x এর সহগ হচ্ছে 2 আর এখানে 5 ইন্টু ab ছিল, তো ab সহগ হচ্ছে 5। তো এখানে লিখবো হচ্ছে সুতরাং প্রথম পদে, যেহেতু এখানে দুইটা পদ ছিল তো আমরা প্রথমটাকে লিখেছি প্রথম পদ। তো প্রথম পদে এই x এর সহগ 2 এবং তারপর লিখবো সুতরাং এখানে ছিল 5 ইন্টু ab ছিল, তারপর লিখবো হচ্ছে দ্বিতীয় পদ, পরেরটা যেহেতু দ্বিতীয় পদ তো লিখেছি হচ্ছে দ্বিতীয় পদে ab এর সহগ। তো ab এর সহগ আছে হচ্ছে ab এর সাথে 5টা গুণন অবস্থায় আছে, তো ab এর সহগ হবে হচ্ছে 5। তো এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল হচ্ছে 2x প্লাস 8y, আর যেহেতু এটা সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো এখানে 5 নম্বরে হচ্ছে দুইটা পদ দেওয়া আছে। প্লাসের বাম পাশে ছিল 2x, এটা হচ্ছে একটা পদ, এবং হচ্ছে প্লাসের ডান পাশে ছিল 8y, এটা হচ্ছে একটা পদ। তো একটা একটা হয় হচ্ছে দুইটা পদ। তো এখানে দুইটা পদেরই হচ্ছে সহগগুলো বের করব। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছিলাম সমাধান। তো এখন হচ্ছে প্রশ্ন যা আছে তাই লিখব 2x প্লাস 8y, তারপরে সমান দিব। এখন হচ্ছে এটাকে ভাঙাইতে হবে, তো 2টা কিন্তু x এর সাথে গুণন অবস্থায় আছে, তো লিখবো হচ্ছে 2 ইন্টু x
পরে প্লাস ছিল প্লাস দিব, এবং 8y কিন্তু গুণন অবস্থায় আছে, তো এটাকে ভাঙাবো, লিখবো হচ্ছে 8 ইন্টু ওয়াই। এখন হচ্ছে প্রথম পদ ছিল হচ্ছে 2x, তো x এর সাথে কিন্তু 2টা গুণন অবস্থায় আছে, আর আমরা জানি কোনো অক্ষরের সাথে যে সংখ্যাটা গুণন অবস্থায় থাকবে সেটাই হচ্ছে সহগ। তো x এর সহগ হচ্ছে 2, তো এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। তো আমরা লিখবো হচ্ছে সুতরাং প্রথম পদে x এর সহগ, x এর সহগ হচ্ছে 2। তারপরে ছিল দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদে y এর সাথে 8টা হচ্ছে গুণন অবস্থায় আছে, তার মানে y এর সহগ হচ্ছে 8। তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং দ্বিতীয় পদে y এর সহগ 8। তো এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6 নম্বর অঙ্কটার সমাধান করব। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 14y - 4z। তো যেহেতু সমাধান করবো লিখে নিচ্ছি সমাধান। তো এখানে 6 নম্বর অঙ্কটিতেও দুইটা পদ দেওয়া আছে। তো মাইনাসের বামে যে 14y আছে এটা হচ্ছে একটা পদ, এবং ডান পাশে আছে 4z, এটা হচ্ছে আরেকটা পদ। তো একটা একটা হচ্ছে দুইটা পদ। তো প্রথমে প্রশ্ন যা আছে তাই লিখে নিব, 14y - 4z। এখন হচ্ছে এটাকে ভাঙাবো। তো 14টা কিন্তু y এর সাথে গুণন অবস্থায় আছে, তো এখানে লিখবো হচ্ছে 14 ইন্টু ওয়াই, পরে মাইনাস ছিল মাইনাস লিখবো, আর এখানে 4টা হচ্ছে z এর সাথে গুণন অবস্থায় আছে, তো লিখবো হচ্ছে 4 ইন্টু জেড। এখানে হচ্ছে y এর সহগ হবে হচ্ছে 14 এবং z এর সহগ হবে হচ্ছে -4। এখন শেষে লিখবো হচ্ছে সুতরাং প্রথম পদে, তো 14yটা কিন্তু প্রথম পদ, এজন্য লিখবো হচ্ছে প্রথম পদে y এর সহগ, y এর সহগ হচ্ছে 14, কারণ y এর সাথে কিন্তু 14টা গুণন অবস্থায় আছে। তো আমরা জানি গুণন অবস্থায় যেটা থাকবে সেটা হচ্ছে ওই অক্ষরটার সহগ। তো y এর সহগ হচ্ছে 14, এবং এখানে দ্বিতীয় পদে ছিল হচ্ছে z। তো এখানে লিখবো সুতরাং দ্বিতীয় পদে z এর সহগ, 4 এর সামনে দেখুন মাইনাস ছিল, তো আমরা এখানে লিখবো হচ্ছে -4। তো এখানে পেয়েছি প্রথম পদে y এর সহগ হচ্ছে 14 আর দ্বিতীয় পদে z এর সহগ হচ্ছে -4। তো এটাই হচ্ছে 6 নং অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 7 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 7 নম্বর প্রশ্নটি আছে হচ্ছে -12 xyz। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো সমাধান করার জন্য প্রথমে প্রশ্ন যা আছে তা লিখে নিব, -12 xyz। তো তারপর সমান দিব। এখন হচ্ছে এটাকে ভাঙাবো। তো এখানে দেখুন -12 এর সাথে xyzটা হচ্ছে গুণন অবস্থায় আছে, তো আমরা লিখবো হচ্ছে -12 ইন্টু xyz। এই যে xyz অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর সাথে -12টা কিন্তু গুণন অবস্থায় আছে, আর আমরা জানি হচ্ছে অক্ষরগুলোর সাথে গুণন অবস্থায় যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে সহগ। তো এখন লিখবো হচ্ছে সুতরাং xyz এর সহগ, এখানে xyz এর সাথে কিন্তু -12টা গুণন অবস্থায় আছে, তো xyz এর সহগ হবে হচ্ছে -12। তো এটাই হচ্ছে 7 নং অঙ্কটির সমাধান।